আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। পাশে দেখতে পাচ্ছেন আমার এক শিষ্য আসছে। আজকে উনিদের মাঝে আপনাদের সাথে পরিচয় করায় দিব যে উনি এমন কিছু জিনিস পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে উনিকে এমন কিছু জিনিস দিয়েছে আল্লাহ তাআলা। উনি যে আমলটা করছে, এই আমলটা করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহই দিছে। তে কেউ কাউকে চালান করে দিতে পারে না, বা কেউ কাউকে দিতে পারে না যদি আল্লাহ না চায়। আর আল্লাহ চাইলে সবই সম্ভব হয়। আজকে উনি আসছেন উনিদের মাঝে, আপনাদেরকে পরিচয় করাই দেব ইনশাআল্লাহ। যে আমার অনেক বন্ধুরে বলে যে ওস্তাদ জি, আপনার শিশুদেরকে আমরা দেখতে চাই, তাই কয়েকটা ভিডিও দিয়েছি, আর আজকে এই ভিডিওটা দিচ্ছি। তা আজকে উনির সাথে পরিচয় করা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল কোন জায়গা থেকে এটা? টাঙ্গাইল ধনবাড়ি। ধনবাড়ি থেকে। আমার এখান থেকে আমল নিয়েছেন কতদিন আগে? আজকে দিয়ে 41 দিন। আজকে দিয়ে 41 দিন। জি। আপনি দেখা পাইছেন কতদিনের দিন? 34 দিনে। 34 দিনে। জি। 34 দিনের দিন দেখা পাইছেন। এর আগে কখনো দেখা পাইছিলেন? 34 দিনের আগে কখনো দেখা পাইছেন? তখন দেখা ওইভাবে পাইনি। আপনি এই তখন স্বপ্নে পাইছি আপনাকে, আপনার মাধ্যমে পাইছি। না, আচ্ছা, ওদিকে যান না, ওদিকটা থাক। তে আপনি যেটা দেখা পাইছেন শুধু সেদিকে যাবেন। জি। যে আপনি যে দুইজন দেখছেন, জি। সে দুইজনই থাকবে, আর বাকি যে দেখাগুলি হয়েছে জি। ওটি বলার প্রয়োজন নাই। যে বন্ধুরা, আরেকটি কথা বলে নেই, সব জিনিসেরই সবারই একটা গোপন থাকে। এখন উনি যা পেয়েছে, উনির নাম কি, বা উনির সাথে কি বলবে বা কিভাবে আসবে, এটা উনির কিন্তু পার্সোনাল জিনিস, উনি কিন্তু গোপন জিনিস, এটা কিন্তু প্রকাশ করা যাবে না। তাই কিছু কথা বলবো না, কষ্ট পাবেন না। যখন এটা আপনার হবে, এটা যার যার প্রতিটি আমেল সাহেবের গোপনীয় কিছু জিনিস থাকে। যেমন ধরেন যে আমার সাথে যা আছে এটা আমি জানি, উনির সাথে যা আছে উনি জানে। নাম কি বা কিভাবে ডাকলে আসবে এটা উনি জানবে, এটা উনি জিনিস। উনি কষ্ট করছে, আল্লাহর কাছে চাইছে, 40 দিন আল্লাহর দরবারে কাঁদছে, আমল করছে, রাতের ঘুম হারাম করছে, পরিশ্রম করার পর আল্লাহ তাআলা তাকে দান করছে। এটা কষ্টের ফল, এটা অনেক কষ্টের ফল। এটা কেউ কাউকে গোপন কথা, যে জিনিসটা কিভাবে ডাক দিলে আসবে উনি, বা কিভাবে উনিদেরকে দেখতে পারে, এটা হলো উনির গোপন থাকবে। এটা আমি জানি, কারণ আমার কাছে বলতেই হবে, কারণ কিছু কথা শিখাই দিতে হয় প্র্যাকটিক্যাল ভাবে। এটা আমি শিখাই দিয়ে থাকি, তাই কেউ মনে কষ্ট পাবেন না। তিনি কয়জন পাইছে বা কি জিনিস পাইছে শুধু এটা জানবো আমরা। তা আপনি দেখা পাইছেন কয়জন? দুইজন। কয়দিনকার দিনে? 34 দিনের। 34 দিনে। জি। দুইজনদের দেখা পাইছেন। উনি কি পুরুষ না মেয়ে? দুইজনই পুরুষ। দুইজনই পুরুষ। জি। উনি শরীরের কাপড় চোপড় কি রং ছিল? একজনের পরনে ছিলেন অফ হোয়াইট কালারের কাপড়। হ্যাঁ। আরেকজনের পরনে একবারে ক্লিয়ার হোয়াইট হ্যাঁ। কালার, মাথায় পাগড়ি, খুব পরিপাটি, মানে খুব সৌন্দর্য, সুন্দর পরিপাটি। এই দুইজনই আপনি দেখা পাইছেন। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুইজন আল্লাহওয়ালা নেককার ইমানদার মুত্তাকি দেখা পাইছে, তাও দুইজন হুজুর। যাই হোক, এটা কিন্তু আমি চালান করতে পারি না বা চালান করেও দেই না। আপনাকে কি আমি চালান করে দিছি? জি না। আচ্ছা, আপনাকে যে আমলগুলি আমি দিয়েছি, সেই আমলটি কি কোরআনের ভিতরে আছে না কোরআনের বাইরে? সম্পূর্ণ কোরআনি আমল। কোরআনি আমল। এগুলা এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। নাই। আচ্ছা, সমস্ত কিছু কোরআনের ভিতরে আছে। জি। যে আমলটা দিছে এটা কি লম্বা আমল না ছোট আমল? ছোট আমল। মানে কয় বাক্য হতে পারে? 2 বাক্য।
দুই ভাগ করা। তো যাই হোক, ছোট্ট আমল হোক ছোট বা বড়, আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও দেখা পাবেন। তবে এগুলি জিনিস একজন উস্তাদ ধরতে হয়, উস্তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। তারপরে এটির কিছু গোপনীয় বিষয় আছে, যেমন গোপন কিছু জিনিস আছে, এটি আপনার জানতে হবে, এটির লাইন ধরতে হবে, রাস্তা ধরতে হবে, এটির গাইডগুলি আপনার জানা থাকতে হবে। উস্তাদের নিয়ম অনুযায়ী আপনি আমল করতে হবে, উস্তাদে যেভাবে বলবে সেভাবে আপনি আমল করতে হবে, তারপরে কিন্তু আপনি দেখা পাবেন। আচ্ছা, আপনাকে যা যা নিয়ম দিছিলাম সবই কি আমি যেমনে বলছি অমনে করছেন, না আপনি মন গড়া করছেন বলেন? আমি মন গড়া কোনো কাজ করিনি, আর যা বলছি সেভাবে ওইভাবে বলছি। জি। আপনি কি আমি যা বলছি তাতে কি কখনো কোনো কথা ইসলামের বাইরে যা? না না আল্লাহ বিরোধী হয়? না, শিরকি কুফরি হয়? আর সওয়াব হয়। আর সওয়াব হয়। যে যাই হোক, সবকিছু দিবেন আমার আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। তবে একটি কথা কি, যে কোনো আমল করেন, যে কোনো একটা রাস্তা ধরেন, সেটা একজন উস্তাদ বা একজন গুরুজিকে আগে ধরতে হবে। ওটার নিয়ম কারণ সবকিছু জেনে তারপর আপনার শিক্ষা অর্জন করতে হবে। এখন উস্তাদ ছাড়া কাজ কিন্তু হয় না, ঠিক আছে? আপনি আমার এখানে আসার আগে কি আগে কোথাও আমল করছেন? আমল করছি, অন্য জায়গায় চেষ্টা করছি, গেছি, আমল করছি, হ্যাঁ টাকা পয়সা খাইছে, হ্যাঁ, কিন্তু আমি কিছু পাইনি। আপনি এখান থেকে টাকা পয়সা নিয়েছে, আমল করছেন, হ্যাঁ, কিছু পান নাই। কিচ্ছু পাইনি। তা আমার এখানে যখন আসছেন, কতদিন মাথা পাইছেন? 34 দিন। 34 দিন। তা আপনি এইভাবে আর কয় জায়গায় গেছিলেন, হিসাব আছে? আচ্ছা, 3-4 জায়গায় গেছি। 3-4 জায়গায় গেছেন। তো 3-4 জায়গায় আপনি টাকা পয়সা নষ্ট করছেন, হ্যাঁ, নষ্ট হয়েছে। কিন্তু কিছুই পান নাই। জি, পাইছেন কিছু? কিচ্ছু পাইনি। এটা কি মিথ্যে বলছেন না সত্য বলছেন? সত্য, আমার বিষয়ে আমি জানি, আমি আচ্ছা। সত্যটাই বলবো। কারণ একটি কথা যদি মিথ্যে বলেন, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ অবশ্যই। সব দেখতেছে, সব শুনতেছে, সবই জানে। হাসরের ময়দানে কিন্তু জবাবদাহি আপনি করতে হবে জি যে একটা কথা মিথ্যে বলে থাকেন। জি আর এই আমল করে আপনি দেখা পাইছেন দুইজন হুজুর, জি, এটা সত্য। সত্য। মিথ্যে বলে কিন্তু আখেরাতে ধরা খেয়ে যাবেন, যেটা সত্য। আমিও চাই আমার যত ছাত্র আছে সবাইকে সত্য রাস্তা দেখাবো, সত্য কথা বলবো। আমার দ্বারা যেন একটা মানুষের ক্ষতি না হয়। আমার কাছে মানুষের কি শিখে, যে মানুষের উপকার করা, মানুষের খেজমত করা, যে মানুষের কল্যাণে কাজ করা, এসব কিন্তু আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিই। আর কখনো কাউকে মারা বা কারো ক্ষতি করা, কারো বিচ্ছেদ করা বা এসব ধরনের কাজ থেকে অনেক দূরে থাকতে হবে। কারণ আমি অন্যের ক্ষতি করব না, আমি কাউকে শিখাবো না। অন্যের ক্ষতি করলে আমি গুনাহগার হবে। তাছাড়া কুফরি কালামে যদি লিপ্ত হয়, আমার ঠিকানা হবে জাহান্নাম। আমিও করব না, আমার ছাত্রদেরকেও আমি শিখাবো না। যা শিখাবো তাতে ওই ব্যক্তির আল্লাহ খুশি থাকবে এবং সে দুনিয়াতে ভালো একটা জিনিস, ভালো একটা বিদ্যা সে শিক্ষা অর্জন করলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর আমার এই শিষ্যর জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক উনি ন্যাক উদ্দেশ্য আল্লাহ তাআলা আরো পূর্ণ করে দেয়, সঠিক যে নিয়তটা করেছে আল্লাহ তাআলা যেন সফল করে দেয়। উনি দ্বারা যে মানুষের উপকার হয়, কারো কখনো ক্ষতি হয় না। তো যাই হোক, উনি বহুত দিনের ইচ্ছা ছিল এই রাস্তা শিখবে, আল্লাহ তাআলা সফল করছে। দোয়া চাই, সকলে দোয়া করবেন। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।